আচ্ছা, এই যে পেশেন্ট আমার কাছে এসেছেন, উনি লাস্ট এখন হেঁটেই এসেছেন। এনার পুরো পাটা সেলুলাইটিস হয়ে গিয়ে পুরো অলমোস্ট মানে 1/3 পা পুরো পচে গিয়েছিল। এটা দেখছেন, এটা হচ্ছে যে পুরো ডিব্রাইডমেন্ট করার পর, হ্যাঁ, এটা লাল দকদকে ঘা। এটা কি রোজ ড্রেসিং করে 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 আমরা একটা জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, তো অপারেশন করার পর ওনাকে ড্রেসিং করে করে এখন এই অবস্থায় এসেছে। প্রায় মাস 3-4 লাগলো, তাই তো? আমি প্লাস্টিক সার্জারি করতে বলেছিলাম, তো ওনারা আর্থিক কারণে করতে পারেনি। তো এখন পেশেন্ট পুরো সম্পূর্ণ হিল। এখন চাচার হচ্ছে যে প্রায় 50% ঘা শুকিয়ে গিয়েছিল, ওই যে হিল হয়ে এসেছে। হ্যাঁ, পুরো গ্যানুলেশন হয়ে আছে এটা, মানে পায়ের নিচে থেকে পুরোটা পচে গিয়েছিল। এটা ড্রেসিং করে করে এই জায়গায় এসেছে। হ্যাঁ, এটাকে আমরা বলুন কাকা কেমন? এখন আমি ভালো আছি। কি হয়েছিল বলুন? পাটা, আমার পাটা পোকায় কামড়ে, হ্যাঁ, পাটা পুরো পচে গেছিল। অপারেশন করে ড্রেসিং করে করে এখন ভালো হয়ে গেছে। কতদিন লাগলো? মোটামুটি অনেক দিন, তাই তো? 5 মাস। 5 মাস। তো অ্যাকচুয়ালি হচ্ছে এরকম কেস যাদের পা হয়ে যায় তাদের পেশেন্স রাখতে হয়, মানে অনেক ধৈর্য রাখতে হয়। হ্যাঁ, অনেক সময় পেশেন্টরা ধৈর্যহারা হয়ে যায় যে শুকাচ্ছে না। তো ওনাকে বলেছিলাম যে আপনি লেগে থাকুন, ড্রেসিং আমাকে মাঝে সাঝে দেখিয়ে যাবেন। হ্যাঁ, কন্টিনিউয়াস এইভাবে শুকিয়ে গেছে। চলো।